আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আন্টিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ইসরাত জাহান। লিখেছেন, কারো কাছে দিনের কথা, ইসলামিক কথা জানার জন্য তার হাতে হাত, তার আপনি ইংরেজি হরফে বাংলা লিখেছেন, পড়তে একটু কষ্ট হচ্ছে, আবারও পড়ছি। কারো কাছে দিনের কথা, ইসলামিক কথা জানার জন্য তার হাতে হাত দেওয়াটা কি ঠিক? তাকে কি পীর বলে গ্রহণ করা যাবে? না, এটি হারাম। কারো কাছে জ্ঞান অর্জন করা জায়েজ। তিনি জ্ঞান অর্জন এর জন্য তিনি মুদাররিস অথবা মুআল্লিম, শিক্ষক, আর আপনি মুতাআল্লিম অথবা দারেস, ছাত্র, স্টুডেন্ট, মানে এটা জায়েজ রয়েছে। কিন্তু হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন এইভাবে যে মানে এই পীরের আমি মুরিদ হলাম আর তিনি নিজেকে পীর মনে করবেন, আপনি মুরিদ হবেন, এটি ইসলামী শরীয়তের পরিভাষাগত দিক থেকেও জায়েজ নেই। আর এই পরিভাষাটি মানে এই টার্মোলজির মধ্যে যেই মানে এর অভ্যন্তরের ভিতরে যেই মানে বিষক্রিয়া রয়েছে সেটি ইসলামের মধ্যে কঠিন হারাম এবং বেদাত। সেটা কি? কারণ এর মাধ্যমে যে বায়াত গ্রহণ করা হয় তাকে, এতে ব্যক্তি তার স্বাধীন যে ইচ্ছা রয়েছে ইচ্ছাকে বিক্রি করে দেয় ওই পীরের কাছে। মানে পীরকে তিনি এমনভাবে গ্রহণ করেন যে পীরের কাছে তার স্বাধীন ইচ্ছা, দ্বীনের ব্যাপারে সবটাই কী করে দেন, বিকিয়ে দেন। তিনি মনে করেন যে এই পীর সাহেবই মূলত আমাকে আখিরাতের নাজাতের ব্যবস্থা করে দিতে পারবে, এই পীর সাহেবই আমাকে যেই মানে নির্দেশনা দিবে সেটাই আমার আখিরাতের নাজাতের বিষয়, আমি এর উপর নির্ভর করলেই আখিরাত আমি মানে আখিরাতের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। তখন পীর সাহেবকেই তিনি মনে করে থাকেন যে এটাই পরিপূর্ণ দিন এবং এর মাধ্যমেই মূলত নাজাতের পথ মানে তিনি পেয়ে গিয়েছেন। এবং পীর সাহেবও অনেক ক্ষেত্রে দেখা যায় যারা এই ধরনের বায়াত করে থাকেন তারা অনেক ক্ষেত্রেই লোকদেরকে এটি বলে থাকেন যে তোমাদেরকে আমরা যে ওজিফা দিচ্ছি, আমরা যে দার্স দিচ্ছি, আমরা যে দিক নির্দেশনা দিচ্ছি, অথবা আমরা যেই মানে তোমাদেরকে যে সমস্ত আমলগুলো দিচ্ছি এগুলো তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু মানে তোমাদের জন্য নাজাতের ব্যাপারে আমরা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। তাহলে এখানে কি আপনার অন্ধ অনুসরণ বা তাকলিদ চলে আসে? তাকলিদ তো আছেই, তাকলিদের না, তাকলিদের চেয়ে বেশি, এটি তাকলিদ নয়। এটা তাকলিদ হচ্ছে মূলত শুধুমাত্র আপনি একজনের বক্তব্যকে অন্ধ অনুসরণ করলেন দলিলের উপেক্ষা করে, দলিল, এটা হলো তাকলিদ। কিন্তু এটা তাকলিদ নয়, এটা হচ্ছে মূলত নিজের স্বাধীন ইচ্ছাকে মূলত অন্যের কাছে বিকিয়ে দেওয়া। সেখানে সম্পূর্ণরূপে তাকেই মনে করা যে তিনি হচ্ছে দিন, মানে তারই যে নির্দেশনা সেটাই অনুসরণ করতে হবে। সেখানে আর কোনো ধরনের সিন জিম নেই, অর্থাৎ কোনো প্রশ্ন নেই। প্রশ্ন ছাড়া নির্দ্বিধা কোনো ব্যক্তির বক্তব্যকে মানে মনে করা যে মানে তার এই পথেই মূলত নাজাতের পথ, তিনি যে দিকে আমাকে আহ্বান করে নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে নাজাতের দিকে তিনি নিয়ে যাবেন এবং তিনি নাজাতের গ্যারান্টি দিবেন, নাজাত তার মাধ্যমে আমরা লাভ করতে পারবো। মানে এই কারণে মূলত এই পদ্ধতি ইসলামী শরীয়তের মধ্যে একেবারে হারাম এবং ইসলামী শরীয়তের মধ্যে এটি বেদাতি পদ্ধতি। এটি যদি এই পদ্ধতির কোনো মানে সামান্যতম অনুমোদন থাকতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন। সাহাবায়ে কেরামগণ সাহাবীদের পরবর্তী সময় তাবেঈ যারা আছেন তাদের কাছে এই ধরনের বায়াত নিতেন। এই ধরনের বায়াত তো নেন নাই সাহাবায়ে কেরাম। সাহাবীদের পরবর্তী সময় তাবেঈরাও, তবে তাবেঈন যারা ছিলেন তাদের কাছ থেকে এই ধরনের বায়াত নিতেন। কিন্তু তবে তাবেঈনদের থেকে তাবেঈ যারা ছিলেন তারাও তো এই ধরনের কোনো বায়াত নেন নাই। এমনকি ইসলামের ইতিহাস, দীর্ঘদিনের ইতিহাস যদি আপনি দেখেন,
যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে সুফি দর্শন, সুফি চিন্তাধারা ইসলামের মধ্যে যতক্ষণ পর্যন্ত আত্মপ্রকাশ ঘটেনি, ততক্ষণ পর্যন্ত মূলত এই ধরনের কোনো বাইআতের বিষয় ইসলামের মধ্যে আসেনি। বরং ইসলাম যে বাইআতের বিষয়টি শুধুমাত্র অনুমোদন দিয়েছে সেটি হচ্ছে মানে ইসলামী রাষ্ট্রের সরকার কাঠামোর যে বায়াত রয়েছে সেই বায়াত, সরকারের কাছে যে বায়াত রয়েছে সেই বায়াত, এই ছাড়া আর কোনো বায়াতকে ইসলাম অনুমোদন দেয়নি। আর যত প্রকার বায়াত রয়েছে সকল প্রকার বায়াত মূলত ইসলামের মধ্যে বেদাত, এটি ইসলামের মধ্যে গর্হিত কাজ। এখন আপনি কিসের ভিত্তিতে বায়াত গ্রহণ করছেন, মানে আপনি কাকে বিক্রি করতেছেন? কারণ বায়াত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানে বিক্রি করা, নিজের স্বাধীন ইচ্ছাকে বিক্রি করে দেয়া, অথবা নিজের স্বাধীন জীবনকে বিক্রি করে দেয়া, অথবা নিজের সব কিছু সম্পদ, জীবন সব কিছু বিক্রি করে দেয়া। কেন আপনি একজন ব্যক্তির কাছে আপনার সব কিছু বিক্রি করে দেবেন? এই বিক্রি করা তো আপনার জন্য কোনোভাবেই জায়েজ নেই, আপনি বিক্রি করতে পারেন না। বরং আপনার যদি সেটা বিক্রি করার প্রয়োজন হয়, শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের সামনে আপনি সেটা বিক্রি করতে পারবেন, এছাড়া অন্য কারো সামনে সেটা বিক্রি করা জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কোরআনে কারীমের মধ্যে সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদের জীবন এবং তাদের সম্পদ পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। সুতরাং বিক্রি যদি করতে চান তাহলে বিক্রি হবে এক জায়গায়, সেটা যদি আল্লাহর কাছে বিক্রি করেন তাহলে আবার আরেকজনের কাছে বিক্রি করার কাজটি সম্পূর্ণ গর্হিত, সম্পূর্ণ নিষিদ্ধ। সুতরাং দুই জায়গায় আপনি বিক্রি করার চেষ্টা করবেন না, তাহলে আপনি ওই এক জমিন মানে দুইজন বা তিনজনের কাছে বিক্রি করার যে প্রতারণা রয়েছে সেই প্রতারণার আসামি হিসেবে আপনি আখ্যায়িত হবেন। আল্লাহর কাছে যারা বিক্রি করেছে তারা কোনোদিন কোনো ব্যক্তির কাছে সেটা বিক্রি করবে না, কোনো ব্যক্তির কাছে তারা এইভাবে মুরিদ হবে না। এটাই হচ্ছে ইসলামের বিধান। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আবুল হোসেন, দক্ষিণ খান, উত্তরা, ঢাকা থেকে। আপনি লিখেছেন, আপনার জিজ্ঞাসা, আমার প্রিয় অনুষ্ঠান এনটিভিকে ধন্যবাদ এমন একটি সুন্দর অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। আপনাদের কাছে আমার প্রশ্ন, অনেকদিন থেকে প্রশ্নটি করব করে লজ্জায় করছি না, আজ করেই ফেললাম। এই প্রসঙ্গে আমরা বলতে পারি, ইসলামে জানার ক্ষেত্রে লজ্জার কিছু নেই, তবে প্রশ্ন করার ক্ষেত্রে সুন্দরভাবে শোভনভাবে প্রশ্ন করা প্রয়োজন। এবং টেলিভিশনের পর্দায় যেখানে ছোট বড় নর নারী অনেকে অনুষ্ঠান দেখে থাকেন, সেখানে একটু সংযতভাবে যথাযথভাবে প্রশ্ন করলেই আমরা খুশি হব, সেটাই বোধহয় সঙ্গত হবে। আপনি নামাজ পড়েন, ঠিকই বলেছেন, তো আপনার পেটে বুদবুদের সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, বায়ু বের হয়, তা আপনি বলছেন যে খুব খারাপ লাগে আপনার জামাতে নামাজ পড়তে গেলে, লজ্জা লাগে। আমার সামনে যেন ছায়ার মতো কেউ যেন বলে, শয়তান তোর ভেতরে প্রবিষ্ট হয়েছে, তোর নামাজ হবে না। এরপর থেকে আমি নামাজ ছেড়ে দিয়েছি, আমি আবার নিয়মিত নামাজ পড়তে চাই। এখন আমার কিভাবে মুক্তি মিলবে, দয়া করে বলবেন। আপনি প্রথম কাজ হচ্ছে যেটি, সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করুন। নিয়মিত আপনি মুআওয়াযাত যেগুলো আছে, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, এগুলো এবং নিয়মিত আয়াতুল কুরসি আপনি তেলাওয়াত করুন, পড়ুন। আর নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানে মুআওয়াযাতগুলো শিক্ষা দিয়েছেন, যেমন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন নাফসিহি ওয়া নাফখিহি ওয়া নাফাথিহি, এই ধরনের যেই দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেগুলো নিয়মিত পড়ুন। আর শয়তানের সমস্ত কিছুকে উপেক্ষা করে নিয়মিত সালাত আদায় করার জন্য চেষ্টা করুন, নিয়মিত সালাত আদায় করার জন্য চেষ্টা করুন। এখন থেকে আপনি যদি সালাত আদায় করতে পারেন তাহলে দেখবেন যে শয়তানের উপর আপনি বিজয় লাভ করলেন। মানে আপনার এখন যুদ্ধ হচ্ছে, সেটা হলো এই মানে শয়তানের এই গোলামি থেকে আপনি কীভাবে বেরিয়ে আসবেন। এখন তো আপনার সমস্যা উদ্ভূত হয়েছে, ওনার পেটে গ্যাস, নামাজে দাঁড়ালে ওই পেটের গ্যাস থেকেই শয়তান মূলত তাকে, ওনার যে বায়ু বের হয়, জি জি, তো বায়ু বের হলে তো এখানে মাসলা আছে। তো তার যদি একটা অসুস্থতা থাকে, রোগ থাকে, তাহলে বায়ু বের হয়ে গেলে উনি কীভাবে নামাজ পড়বেন, সে মাসলা জানলে তো ওনার কাজটা সহজে আসে না। সেটা তো অবশ্যই রয়েছে, কিন্তু মানে তিনি শয়তানের অনুসরণ করে সালাতই ছেড়ে দিয়েছেন। এখন তাকে শয়তানের ওই ওয়াসওয়াসা থেকে প্রথমে বেরিয়ে আসতে হবে। এই জন্য আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে প্রথমে বেরিয়ে আসার জন্য চেষ্টা করুন এবং এই যুদ্ধ করে আপনি সালাতে আসুন, সালাত শুরু করুন। আর বাকি আপনার যদি কোনো কারণে সেটা অসুস্থতা হয়ে থাকে তাহলে আপনি প্রত্যেক সালাতের জন্য একবার উজু করলেই যথেষ্ট,
একবার উজু করে আপনি সলাত আদায় করবেন, সেক্ষেত্রে আপনার সলাতের মধ্যে বায়ু বের হলে আপনার উজু নষ্ট হবে না, অথবা আপনার সলাত নষ্ট হবে না, সেটাও আপনি জেনে নিন। তাহলে আপনি আর শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে মুক্ত করতে সহজ হবে। শয়তান এসে আপনাকে যদি বুঝায় যে না, আমি নামাজ তো পড়তে পারলাম না, আমার তো নামাজ হবে না, তখন আপনি বলবেন যে না, আমার নামাজ হয়ে গিয়েছে, যেহেতু ইসলামী শরীয়ত আমাকে এতটুকু অনুমোদন দিয়েছে, সহজ করে দিয়েছে। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে দ্বীনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাঠিন্য আরোপ করেন নাই। কোনো বিষয় যখনই কোনো কারণে আল্লাহর বান্দার ইখতিয়ারের বাইরে চলে যাবে, আল্লাহর বান্দার সাধ্যের বাইরে চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে সহজ করে দেন। সাধ্যে যতটুকু রয়েছে ততটুকু যাতে করে বান্দা পালন করতে পারে, এই জন্য সেটাকে সাধ্যের মধ্যে নিয়ে আসেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যে কুলায়। এর বাইরে তো আমি আমার ক্ষমতার বাইরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারবো না, আল্লাহ তাআলার বিধান অনুসরণ করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে যেতে পারবো না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে যদি আমি যেতে চাই, তাহলে আমার জন্য নির্দিষ্ট বিধান রয়েছে, সেটা হচ্ছে যেটা আমি পারি নাই সেটা আমার করার কিছুই নেই। যদি আপনার বাতাস বের হয়ে যায় উজু করার পরে, সেক্ষেত্রে আপনার উজু নষ্ট হবে না, আপনার সলাত নষ্ট হবে না, আপনি সলাত আদায় করে যাবেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, নিয়মিত সলাত আদায় করুন। আমাদের হাতে একটি চিঠি, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন হানাফি ও মোহাম্মদী বলতে কি বুঝবো? সেই হাদিস শুনে কেউ যদি বলে আমি মোহাম্মদী নই, হানাফি, এটা কি ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কি কোনো ইমামকে অনুসরণ করলে চলবে? হানাফি মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিকে সম্পর্কিত করে যে মাযহাব বলা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে হানাফি মাযহাব। কিন্তু মুহাম্মাদি কোনো মাযহাব আছে বলে আমার জানা নেই। এটি একটা বিভ্রান্ত বক্তব্য। এটা বোধহয় আঞ্চলিক বা লোকাল কোনো বিষয় হতে পারে। বিভ্রান্ত বক্তব্য। মুহাম্মাদি মাযহাব বলতে কোনো মাযহাব আছে এটা আমার জানা নেই। হানাফি মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর চিন্তাধারা অথবা তার গবেষণা অথবা তার অপিনিয়নকে সামনে রেখে যে মাযহাবটি রচিত হয়েছে বা প্রচলিত আছে, প্রসারিত আছে, সেটাকে হানাফি মাযহাব বলা হয়ে থাকে। মুহাম্মাদি বলতে কোনো মাযহাব নেই। যদি কেউ বলে থাকেন মুহাম্মাদি মাযহাব, তাহলে তিনি বিভ্রান্ত, পথভ্রষ্ট। আর এখানে যেদিকে ইঙ্গিত করা হয়েছে, সম্মানিত ইমাম হানাফি তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোনো মাযহাব তৈরি করেননি, বরং তিনি তো এই কথা বলে গেছেন প্রত্যেক মাযহাবের সম্মানিত ইমামরা যে তাদের গবেষণার সাথে কোনো বক্তব্যের সাথে যদি সেই হাদিসের দ্বন্দ্ব হয় বা সেই হাদিস পাওয়া যায়, সেটাই তো তাদের মাযহাব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কোনো মাযহাবের ইমাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে তিনি মাযহাব তৈরি করেছেন, তিনি মাযহাব তৈরিই করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করে কোনো ইমাম বক্তব্য দিয়েছেন অথবা কোনো ইমাম মাযহাব তৈরি করেছেন, এই কথা যদি কেউ বলে থাকেন, সে একেবারেই উদ্ভ্রান্ত, পথভ্রষ্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হলো এই, আমাদের সমাজের মধ্যে একদল লোক যারা মাযহাবের অনুসারী হিসেবে নিজেদেরকে দাবি করে থাকে, তারা মূলত মাযহাবের জ্ঞানই রাখে না, এবং মাযহাব নিয়ে তারা এত সীমালঙ্ঘন করে থাকে যে ইমামদের বক্তব্যকে দিনের চেয়েও বেশি এখানে একটু বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আমরা যতটা জানি মাযহাবের সম্মানিত ইমাম তারা মহান ব্যক্তি ছিলেন, ইসলাম নিয়ে গবেষণা করেছেন এবং তারা আল্লাহ ও রাসূলের অনুসরণ করেছেন। এবং সমস্যা হলো বিভিন্ন জায়গায় যখন এইসব বক্তব্য আসে, বিভিন্ন জায়গায় দ্বন্দ্বের সূত্রপাত হয়, তখন দেখা যায় যারা মাযহাবের ভক্ত বলে নিজেকে পরিচয় করান, তারা মাযহাব সম্পর্কে জানেন না, বক্তব্যে জ্ঞান নেই, মাযহাব ইমাম সাহেব যা বলে গেছেন তার বিপরীত কাজ করেন, অথচ নিজেদের বলে আমি হানাফি, আমি আমি সেই। না, আপনি কোত্থেকে হানাফি হবে? হানাফি হওয়ার প্রশ্নই আসে না, কারণ তাদের অনেক বক্তব্য রয়েছে যেগুলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর বক্তব্যের সাথে সামান্যতম মিল নেই। তাদের অবস্থা এমন যে তারা বক্তব্যের ক্ষেত্রে এই সমস্ত জিনিসকে দ্বীন মনে করতেছে, ইসলামের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে এই ধরনের বক্তব্যকে। এমন কি তারা এত বেশি সীমালঙ্ঘন করে যাচ্ছে যে তারা এটাকে মনে করতেছে যে এটাই হচ্ছে মেনে নেওয়ার বিষয়, কোরআন হাদিস গোল্লায় যাক, কোরআন হাদিসের কোনো গুরুত্ব নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। বরং ইসলাম ওলামায়ে কেরাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য ইমামরা, তারা মূলত ইজতিহাদ করেছেন কোরআন এবং হাদিসকে সমুন্নত করার জন্য, কোরআন এবং হাদিসকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআন হাদিসের বক্তব্যকে সহজভাবে আমল করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। কোনো ইমাম নিজের প্রবৃত্তিকে প্রতিষ্ঠা করার জন্য অথবা নিজের খাহেশকে অথবা নিজের ইগোকে মানুষের সামনে তুলে ধরার জন্য ইজতিহাদ করেছেন, আল্লাহর কসম করে বলছি এটি কোনোদিন প্রমাণিত হয়নি, তাদের জীবনী থেকে কখনো আমরা পাইনি।
কখনো আমরা তাদের জীবনী থেকে পাইনি। সুতরাং যারা এই কথাগুলো বলছেন বা এই কাজগুলো করতেছেন তারা নিজেরা বিভ্রান্ত হওয়ার কারণে মূলত ইমামদেরকে মানে বিভ্রান্তির দিকে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং ইমামদের উপর মিথ্যাচার করছেন। এই মিথ্যাচার করবেন না, বরং ইমামদের বক্তব্য যদি সুস্পষ্ট থাকে সেটা অনুসরণ করার জন্য চেষ্টা করুন, এতে কোনো ক্ষতি নেই। তবে কোরআন এবং হাদিসের বক্তব্য যখন পাওয়া যাবে সেক্ষেত্রে কোরআন এবং হাদিসের অনুসরণ করাটাই হচ্ছে ইসলামের বিধান। লিখেছেন, কোনো নবী বা সাহাবীর উপর নির্মিত ছবি দেখা কি জায়েজ হবে? অধিকাংশের মধ্যে মিথ্যা রয়েছে, সুতরাং এগুলো দেখে কোনো ফায়দা নেই। বরং আপনি নবী এবং রাসূলদের সম্পর্কে আপনার একটা মিসকনসেপ্ট তৈরি হবে, হতে পারে যে সেক্ষেত্রে আপনি হয়তো আরো বিভ্রান্ত হয়ে যেতে এগুলো পারেন। সাহিত্য, এগুলো কাহিনী না না, সাহিত্যও নয়। সাহিত্য হলে তো তাহলে সেখানে হয়তো মনে করেন এত মিথ্যা থাকবে না, কিন্তু এগুলো একেবারেই অধিকাংশই নাটকের আকারে নেওয়ার কারণে কাহিনী মানে এগুলোকে মিথ্যার মানে অনেক মিথ্যার প্রলেপ দিয়ে এমনভাবে এটাকে মানে আপনার সাজানো হয়েছে যে এখানে প্রায় অধিকাংশ জিনিসই মিথ্যা। সুতরাং কোনোভাবেই জায়েজ নেই এই ধরনের জিনিস দেখা। তাহলে আপনি নবী এবং রাসূলদের ব্যাপারে আপনার মূলত একটা ভুল ধারণা তৈরি হবে, তাদের প্রতি একটা ভীতশ্রদ্ধা আসবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটি হারাম, জায়েজ নেই। এটাকে অনেক এখন দেখা যাচ্ছে যে নবীদের অনেক কাহিনী এমনভাবে প্রচার করা হচ্ছে মনে হচ্ছে যেন এটা মানে নবীদের একেবারে সত্য কাহিনী, বাস্তব সত্যের সাথে কাহিনী মিল নেই, তার সাথে এই কাহিনীর কোনো মিল নেই, বরং নবীকে এখানে খাটো করা হচ্ছে, মানে হেয় করা হচ্ছে। আর আমরা এই ক্ষেত্রে মূলত সত্যিকার অর্থে মানে মিডিয়ার মানে এটাকে অত্যাচারে আমরা অত্যাচারিত হয়ে আছি, এটাও শুদ্ধ নয়। কোনো ক্ষেত্রে মানে কেন মানে আপনারা নাটক তৈরি করছেন, ছবি তৈরি করছেন, সেগুলো আপনারা করেন, অসুবিধা নেই, কিন্তু কেন এই জায়গায় আপনারা কেন হাত দিচ্ছেন? এই জায়গায় এখানে আপনি তথ্যনিষ্ঠ কেন হচ্ছেন না? এখানে কেন হাত দিচ্ছেন বা এখানে কেন আপনার মানে এই কাজটা করতে হবে, এই কাজটা কেন করতে হবে? মানে এখানে মূলত মুসলমানদের মানে ইসলামী যে চেতনা রয়েছে সে চেতনার উপর আঘাতের মতো, এটা অনেকটা চেতনার উপর আঘাতের মতো। যদিও বিষয়গুলো নিয়ে আসলে আমাদের সমাজের মধ্যে যেমন আলোচনা হয়নি, এর পর্যালোচনা হওয়া উচিত এবং এটা ইসলামী চেতনার উপর সবচেয়ে বড় আঘাত। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা প্রশ্ন পেলাম, নবী এবং সাহাবাদের উপর নির্মিত ছবি দেখা কি জায়েজ? আমরা কি নবীদের সম্পর্কে জানি? তাদের মর্যাদা সম্পর্কে জানি? কোনো কোনো ক্ষেত্রে তাদের নিয়ে যে কাহিনী রচিত হয়েছে সেটা তথ্যভিত্তিক কিনা সে অনুসন্ধান কি আমাদের আছে? আর যখন চলচ্চিত্র হবে, নাটক হবে, সেখানে তো ব্যবসায়িক স্বার্থবুদ্ধি জড়িয়ে যায়, অনেক রং চড়ানো হয়। তাই এসব ক্ষেত্রে এই নবী এবং মহান যে সাহাবী আছে তাদের আনাটা কতটা সঙ্গত সে বিবেচনাবোধ বোধহয় আমাদের থাকা প্রয়োজন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।